Hello students. Welcome to English for Today, Class 8 Reading Challenge. Today we will study Unit 9, Lesson 5, Future Aircraft. Let's begin. Section A. Look at the picture and say what it is. Discuss with your partner. ছবিটির দিকে তাকাও এবং বলো এটি কি তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো This is a picture of the Falcon Hypersonic Technology Vehicle 2, HTV-2. It is the fastest aircraft ever built by human beings. The U.S. Defense Agency developed this plane to fly at hypersonic speed. It can fly from London to Sydney in less than 1 hour. এটি ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2 HTV-2 এর একটি ছবি এটি মানবজাতির তৈরি সবচেয়ে দ্রুত গতির বিমান মার্কিন প্রতিরক্ষা সংস্থা এই বিমানটি হাইপারসনিক গতিতে উড়ার জন্য তৈরি করেছে এটি লন্ডন থেকে সিডনিতে 1 ঘন্টারও কম সময়ে উড়ে যেতে পারে Section B. Read the news report adapted from The Guardian. The Falcon Hypersonic Technology Vehicle 2, Falcon HTV-2, is the fastest plane ever built by human beings. It would fly from London to Sydney in less than an hour. Supersonic Concorde, by the way, could not fly at such a great speed. At the same time, it would withstand temperatures of almost 2,000 degrees Celsius. This temperature is hotter than the melting point of steel. টেকনোলজি প্রযুক্তি ভেহিকেল যান ফাস্টেস্ট দ্রুততম বিল্ট নির্মিত হিউম্যান বিংস মানবজাতি উইথস্ট্যান্ড সহ্য করা টেম্পারেচার তাপমাত্রা মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক স্টিল ইস্পাত গার্ডিয়ান থেকে নেওয়া সংবাদ প্রতিবেদনটি পড়ো ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকেল 2 হল মানবজাতির তৈরি সবচেয়ে দ্রুতগামী বিমান এটি লন্ডন থেকে সিডনি পর্যন্ত 1 ঘন্টারও কম সময়ে উড়তে পারবে সুপারসনিক কনকর্ড কিন্তু এত উচ্চ গতিতে উড়তে পারত না একই সময়ে এটি 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারবে যা ইস্পাতের গলনাঙ্কের চেয়েও উত্তপ্ত The U.S. Defense Agency will launch the Falcon HTV-2. First, they will set it on the back of a rocket. Then they will launch both into the space from an Air Force base. The plan goes like this. Engineers will launch the Falcon HTV-2 into the space on the back of a rocket. Then they will detach the plane from the rocket. The plane Falcon will fly towards the Earth. Engineers will guide and monitor its flight. The plane would fly at hypersonic speed of 13,000 miles per hour. This speed is about 20 times the speed of sound. ডিফেন্স প্রতিরক্ষা এজেন্সি সংস্থা লঞ্চ উৎক্ষেপণ করা স্পেস মহাকাশ বেজ ঘাঁটি রকেট ডিট্যাচ আলাদা করা গাইড নির্দেশ দেওয়া মনিটর পর্যবেক্ষণ করা হাইপারসনিক শব্দের গতির চেয়ে বহু গুণ দ্রুত স্পিড গতি সাউন্ড শব্দ মার্কিন প্রতিরক্ষা সংস্থা ফ্যালকন HTV-2 উৎক্ষেপণ করবে প্রথমে তারা এটিকে একটি রকেটের পেছনে স্থাপন করবে তারপর একটি বিমান ঘাঁটি থেকে উভয়কেই মহাকাশে উৎক্ষেপণ করা হবে পরিকল্পনাটি এরকম প্রকৌশলীরা রকেটের পেছনে ফ্যালকন HTV-2 স্থাপন করে মহাকাশে পাঠাবে এরপর তারা বিমানটিকে রকেট থেকে আলাদা করবে বিমানটি পৃথিবীর দিকে উড়বে প্রকৌশলীরা এর উড্ডয়ন নির্দেশ করবে ও তা পর্যবেক্ষণ করবে বিমানটি ঘণ্টায় 13,000 মাইল হাইপারসনিক গতিতে উড়বে এই গতি শব্দের গতির প্রায় 20 গুণ The Falcon was born in 2003. It was born as part of a U.S. military project. The project researched and built a special type of plane. The researchers wanted that the plane could reach any part of the world in less than an hour. They also wanted to use it for both military and civil purposes. The plane had already been tested in computer models.
The Falcon Hypersonic Technology Vehicle 2 would be mankind's dream aircraft in the days to come. রিসার্চ গবেষণা করা, প্রজেক্ট প্রকল্প, স্পেশাল বিশেষ, টাইপ ধরন, পারপাস উদ্দেশ্য, কম্পিউটার মডেল কম্পিউটার নকশা। ফ্যালকনের জন্ম হয় 2003 সালে। এটি মার্কিন সামরিক প্রকল্পের একটি অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। প্রকল্পটি একটি বিশেষ ধরনের বিমান গবেষণা ও নির্মাণ করেছিল। গবেষকরা চেয়েছিলেন যেন বিমানটি পৃথিবীর যে কোনো প্রান্তে 1 ঘণ্টারও কম সময়ে পৌঁছাতে পারে। তারা আরও চেয়েছিলেন বিমানটি যেন সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহার করা যায়। বিমানটি ইতোমধ্যেই কম্পিউটার মডেলে পরীক্ষিত হয়েছে। ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2 ভবিষ্যতে মানবজাতির স্বপ্নের বিমান হবে। Questions. Question 1. What is HTV-2? Answer. HTV-2 is an experimental hypersonic aircraft developed by the United States for high-speed flight research. HTV-2 হল যুক্তরাষ্ট্রের তৈরি একটি পরীক্ষামূলক অতিশব্দগামী বিমান, যা উচ্চ গতির উড্ডয়ন গবেষণার জন্য তৈরি করা হয়েছে। Question 2. What is the speed of HTV-2? Answer. The HTV-2 can reach a speed of about 20,000 kilometers per hour. HTV-2 প্রতি ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার বেগে চলতে পারে। Question 3. Describe the steps of HTV-2 test flight. Answer. First, engineers will set the Falcon HTV-2 on the back of a rocket. Then they will launch both into the space from an Air Force base. After that, they will detach the plane from the rocket and guide and monitor its flight. প্রথমে প্রকৌশলীরা ফ্যালকন HTV-2কে একটি রকেটের পিঠে স্থাপন করবেন। তারপর তারা বিমান ঘাঁটি থেকে উভয়টিকে মহাকাশে উৎক্ষেপণ করবেন। এরপর তারা বিমানটিকে রকেট থেকে বিচ্ছিন্ন করে এর উড্ডয়ন নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করবে। Question 4. Why was the HTV-2 developed? Answer. The HTV-2 was developed to test and understand hypersonic flight. HTV-2 তৈরি করা হয়েছিল অতিশব্দগামী উড্ডয়ন পরীক্ষা ও তা বোঝার জন্য। Question 5. Do you think that HTV-2 will be mankind's dream aircraft? Why or why not? Answer. No, not yet. Because the test flight was not successful. না, এখনই নয়, কারণ এর পরীক্ষামূলক উড্ডয়ন সফল হয়নি। Section C. Imagine you are a TV reporter. You have come to interview the chief engineer of the HTV-2 launch project. Design a short dialogue between yourself and the engineer, and write it. Finally act it out in pairs with proper sounds, stress, and intonation. কল্পনা করো তুমি একজন টিভি রিপোর্টার। তুমি HTV-2 উৎক্ষেপণ প্রকল্পের প্রধান প্রকৌশলীর সাক্ষাৎকার নিতে এসেছ। একটি সংক্ষিপ্ত সংলাপ তৈরি করো এবং লিখে ফেলো। শেষে জোড়ায় জোড়ায় সঠিক শব্দ, জোর এবং স্বরভঙ্গি ব্যবহার করে অভিনয় করো। Below is the short dialogue between the TV reporter and the chief engineer. Good morning, sir. I'm from Galaxy News. Could you please tell us about the Falcon HTV-2 project? Good morning. The Falcon HTV-2 is a hypersonic technology vehicle developed by the U.S. Defense Agency. What is special about this aircraft? It can fly from London to Sydney in less than an hour. It will also withstand very high temperatures, hotter than the melting point of steel. That's amazing. How will you launch the Falcon HTV-2? First, we will set it on the back of a rocket and launch it into space. Then we'll detach the plane and monitor its flight. What is the goal of this project? Our goal is to make a plane that can reach any part of the world in less than an hour, for both military and civil use. Thank you, sir. We wish you success in your project. Thank you very much. Section D. Listen to the teacher or CD carefully and complete the following sentences with appropriate words. Listening text 11. Number 1. Thursday's flight will test another feature of the aircraft. Number 2. The plane is made of carbon composite materials. Number 3. The plane will fly at hypersonic speed.
Number 4, in the flight, the body temperature of the plane could reach 2000 degrees Celsius. Number 5, steel will melt at 2000 degrees Celsius. Section E. The following passage is based on the information in Section B. Read the text in B again. Discuss in pairs and complete the following sentences with will, would, can, could not. Number 1. Even Concorde could not fly as fast as Falcon HTV-2. Number 2. The news report says, the U.S. Defense Agency will launch the Falcon Hypersonic Technology Vehicle 2 into space. Number 3. Scientists expect that the Falcon HTV-2 will fly at 13,000 miles per hour. Number 4. The U.S. military wishes that the Falcon could bomb any part of the world in less than an hour in the future. Number 5. Engineers plan that they will set the Falcon on the back of a rocket to launch it into the distant space. Section F. Have you ever dreamt of flying to a city or country of your choice? If yes, write about your dream. If not, try to imagine you are flying to that place in a plane. Write about your experience and expectations. তুমি কি কখনো তোমার পছন্দের কোনো শহর বা দেশে উড়ে যাওয়ার স্বপ্ন দেখেছ? যদি দেখে থাকো, তাহলে তোমার সেই স্বপ্ন সম্পর্কে লিখো। যদি না দেখে থাকো, তাহলে কল্পনা করো তুমি একটি বিমানে করে সেই জায়গায় যাচ্ছ। তোমার অভিজ্ঞতা ও প্রত্যাশা সম্পর্কে লিখো। Let's prepare sample paragraphs. Paragraph 1. I have always dreamt of flying to Japan because I love technology and airplanes. When I imagine myself on the plane, I see tall cities, shining lights, and smiling people. আমি সবসময় জাপানে উড়ে যাওয়ার স্বপ্ন দেখেছি। আমি বিমানে নিজেকে কল্পনা করি, উঁচু শহর, ঝলমলে আলো এবং হাসিমুখ ভরা মানুষ দেখি। Paragraph 2. The plane takes off smoothly, and soon I am above the clouds. I look through the window and feel excited to see the blue sky all around. বিমানটি মসৃণভাবে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই আমি মেঘের উপরে থাকি। আমি জানালা দিয়ে তাকিয়ে নীল আকাশ ঘিরে থাকা দৃশ্য দেখে উত্তেজিত হই। Question. If you fly westward in a supersonic plane such as Concorde, you will land several hours before you took off. Can you explain how? যদি তুমি কনকর্ডের মতো সুপারসনিক বিমানে পশ্চিম দিকে উড়ো, তাহলে তুমি উড্ডয়নের আগেই অবতরণ করবে। ব্যাখ্যা করো। Answer. If you fly westward in a supersonic plane like Concorde, you may land before you took off. This happens because of the time difference between countries. For example, the distance from London to New York is about 5,500 kilometers. A normal plane takes 7 to 8 hours to fly that far, but the Concorde can fly over 2,000 kilometers per hour, almost twice the speed of sound. So, if it leaves London at 12 noon, it reaches New York in 3 hours, but since New York is 6 hours behind, it will be only 9 a.m. there. It seems like the plane arrived before it left. যদি তুমি কনকর্ডের মতো সুপারসনিক বিমানে পশ্চিম দিকে উড়ো, তাহলে তুমি উড্ডয়নের আগেই অবতরণ করবে। এটি ঘটে দেশগুলোর সময়ের পার্থক্যের কারণে। উদাহরণস্বরূপ, লন্ডন থেকে নিউ ইয়র্কের দূরত্ব প্রায় 5,500 কিলোমিটার। সাধারণ বিমান এই দূরত্ব অতিক্রম করতে 7 থেকে 8 ঘন্টা সময় নেয়। কিন্তু কনকর্ড প্রতি ঘন্টায় 2000 কিলোমিটারের বেশি বেগে উড়ে, যা শব্দের গতির প্রায় দ্বিগুণ। তাই যদি কনকর্ড দুপুর 12টায় লন্ডন থেকে ছাড়ে, এটি 3 ঘন্টায় নিউ ইয়র্কে পৌঁছাবে। কিন্তু নিউ ইয়র্কের সময় 6 ঘন্টা পিছিয়ে, তাই তখন সেখানে সকাল 9টা। মনে হয় বিমানটি উড্ডয়নের আগেই পৌঁছে গেছে। Well done. Good job, everyone. That's the end of today's lesson. In the next lesson, we will continue our journey of reading, listening, learning, and enjoying English together. Until then, keep practicing, keep reading, keep learning, and don't forget to like, share, and subscribe if this video helped you. Thank you very much for being with us.